সকালে জলসা, সকালে জলসা। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরই ডালে ডালে। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। শীত তো একদম জাঁকিয়ে পড়ে গেছে, আর এই শীতের সকালে আমি গার্গী হাজির হয়েছি চ্যানেল ভিশনের পর্দায় নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। এবং আজকে আমার সঙ্গে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। কাব্যনীর, অ্যান ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, যেখানে ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় ৩০০রও বেশি ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস করে। আপনারাও যুক্ত হতে পারেন। চলুন আমরা পরিচয় করে নিই আজকে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে। আমার সঙ্গে আজকে রয়েছে স্বীকৃতি, রয়েছে স্নেহাংশু, কনিষ্কা, ঋতিকা এবং অস্মিতা। আমরা তো কবিতা শুনবই, তার সঙ্গে হবে কিন্তু অনেক আড্ডা। প্রথমেই চলে যাব স্বীকৃতির কাছে। স্বীকৃতি, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আচ্ছা স্বীকৃতি, তুমি আজকে প্রথমে আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাকাল বলছি। বাহ, কবিগুরুর কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা সূচনা করছি। চলো স্বীকৃতি। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের ওপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না। মাঝে আমায় বলেন, শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার ওপরে লতায় যেথা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের ওপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু, মাকাল চন্দ্র রায়। নমস্কার। খুব সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। এবার আমরা চলে যাব স্নেহাংশুর কাছে। স্নেহাংশু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমার এখানে চ্যানেল ভিশনে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠবেড়ালি আবৃত্তি করে শোনাবো। বাহ, চল। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুঁকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি লেবু সকলগুলো, এগুলো খেলে ডুবে নলো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস যাও, চুংচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও। কাঠবেড়ালি বাঁদরি মুখে মারবো ছেড়ে কিল, দেখবি তবে রাঙা দাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে জাতি উঁচা, তাইতে তোর নাকটি উঁচা, হুতমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হাপুস, পেটে তোমার পিলে হবে 20 কুষ্টি মুখে। হে ভগবান, একটা
বোকা চাষ পেটেও ঠুকে। ইস, খেও না, মস্ত পানো এসে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠে বেড়ালি, তুমি আমার ছদ্দি হবে, বৌদি হবে। রাঙ্গা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ দেখুন। ও মা, দেখে যাও, কাঠ বিড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। খুব সুন্দর। আচ্ছা, তুমি কখনো কাঠবেড়ালির সঙ্গে ঝগড়া করেছো নাকি পেয়ারার না। জন্য? করোনি তো? ঠিক আছে, চলো আমি এবার চলে যাব কনিষ্কার কাছে। কনিষ্কা, তুমি কেমন আছো? ম্যাম, আমি খুব ভালো আছি। আর তুমি কোথা থেকে এসেছো? আমি লেক টাউন থেকে এসেছি। বাহ, তুমি এবারে আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিজ্ঞ শোনাবো। আমরা কিন্তু শুরু থেকেই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে শুরু করেছি। আসলে আমরা তো বাঙালি, তাই আমাদের সকলের হৃদয়ে রবীন্দ্রনাথ এবং চেতনাতে নজরুল। চলো কনিষ্কা। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা। খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি। আমরা যখন উড়িয়েছিলেন ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ওভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করেও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে। তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চাই। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়। গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা। তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার। আরো একটি সুন্দর কবিতা আমরা শুনলাম। এবার চলে যাব ঋতিকার কাছে। ঋতিকার কি ভয় লাগছে? না, আমি ম্যাম। কিন্তু দেখছি ঋতিকা অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে যাচ্ছে। ঋতিকা, তুমি কোন কবিতাটা শোনাচ্ছ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া। তাই তো, চলো শোনাও। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীতির ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয় ভয় থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পামিছে আমার বামের মতোই, যেন অমনি কে এক মেয়ে। নীলম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছি ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামে, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। বাহ,
খুব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। এবার চলে যাব অস্মিতার কাছে। অস্মিতা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আর আছি। এখানে এসে তোমার কেমন লাগছে? এখানে এসে আমার আরো ভালো লাগছে। বাহ, তুমি আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রাজা ও রানী শোনাবো। ভারী সুন্দর একটি কবিতা, শোনাও। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে, দেখতে ডালিম গাছে বনির পীরভু কেমন নাচে। ডালে ছিলেন চড়ে, সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা। রথ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা? জানো কে ছিল সেই রাজা? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে, বললে না তো কিছু, কেবল মুখটি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আঙুল দিয়ে। হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমায় কোলে সাজার সময় সারা হলে। গলা ভাঙা ভাঙা, তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী? আমি জানি জানি জানি। নমস্কার। বাহ, কবিতাটা কিন্তু ভীষণ আনকমন একটি কবিতা। আমরা অনেক কটি কবিতা শুনলাম বন্ধুরা। এবার সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শামশের মল্লিক নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা, এবং আমি আপনাদের বন্ধু গার্গী। আমার সঙ্গে রয়েছে আমারই কাব্যনীরের ছাত্রছাত্রীরা। দর্শক বন্ধুরা, আপনারা কি নাচে, গানে অথবা আবৃত্তিতে দক্ষ? তাহলে আর দেরি কেন? আপনাদের প্রতিভা আপনারা তুলে ধরুন হাজার হাজার দর্শকের সামনে চ্যানেল ভিশনের পর্দায়। কি করতে হবে? কিচ্ছু নয়, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতায় কবিতায়, কারণ আমাদের সঙ্গে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। আমি চলে যাব স্বীকৃতির কাছে। স্বীকৃতি, তুমি তো কাব্যনীরের সঙ্গে একদম প্রথম থেকে যুক্ত। কেমন লাগে বলো কাব্যনীরে কবিতা করতে? কাব্যনীরে কবিতা করতে খুব ভালো লাগে। ম্যাম খুব যত্ন করে শেখান। তোমার ম্যামের নাম কি? গার্গী পোদ্দার। আচ্ছা, তুমি আমাদের কোন কবিতাটা শোনাবে বলো? আমি কবি দেবব্রত দত্তের কবিতা কর্মখালি শোনাবো। ভারী মজার একটা কবিতা, শোনাও। পাড়ার মতন পাশ করেছে ইতিহাসে এমএ। চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর, আলিপুরে জুটে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়। মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল। দর্শকরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায়। পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা। বন মানুষ চেঁচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছ কেন ঘেমে? আমিও ভাই তোমার মতন ইতিহাসের এমএ। নমস্কার। বাহ, আচ্ছা তোমরা কারা কারা বাঘ দেখেছো? কে কে চিড়িয়াখানায় গেছো? গেছো? বাঘ দেখেছো? ভয় লেগেছে? না না, ভয় লাগেনি তো? সাদা বাঘ। সাদা বাঘ কোথায় দেখেছো? জু। আচ্ছা আচ্ছা, স্নেহাংশু তুমি বলো, তোমার এখানে এসে তো ভালোই লাগছে, কবিতা করেও ভালো লাগছে, আর কাব্যনীরে যে কবিতা শেখো কেমন লাগে? খুব ভালো লাগে। আমাকে ভালো লাগে। আচ্ছা, তুমি এবার কোন কবিতাটা শোনাবে বলো? আমি কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা আবৃত্তি করে শোনাবো। চলো।
লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছে বকুম বকুম। হঠাৎ দেখে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য! যে বলেছে আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাছিলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল ছড়ে কি ঠিক অবিকল সেই রকমে মরতে যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকে খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার। বাহ, ভারী সুন্দর একটি কবিতা আমাদের স্নেহাংশী শোনালো। এবার চলে যাব কানিষ্কার কাছে। কানিষ্কা, তুমি তো কাব্যনীরে একদম নতুন, তাই তো? কিন্তু কেমন লাগছে বলো কাব্যনীরে আবৃত্তি খুব করে? ভালো লাগছে। ভালো লাগছে? আমাকে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা কানিষ্কা, তুমি এবার আমাদের দর্শক বন্ধুদের জন্য কোন কবিতাটা শোনাবে? কবি মন্দাক্রান্তা সেনের কবিতা নকল সাহেব। চলো। শোনো শোনো, সবাই একটা মজার কথা শোনো। ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতেছে। বাঙালি বাপ্পার শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা। অন্য লোকে নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি। নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদা আর কটা ভাষার আছে, আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি, আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলাই, ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। নমস্কার। ভারী সুন্দর। আমরা কিন্তু প্রত্যেকটা কবিতাতেই রবি ঠাকুরকে কোথাও না কোথাও ছুঁয়ে যাচ্ছি। আসলে তিনি তো আমাদের প্রাণের ঠাকুর এবং আমাদের প্রত্যেকটা দিনই তাকে দিয়েই যেন শুরু হয়। বিশেষ করে আমরা যারা কবিতা করি, আবৃত্তি করি, আমাদের কাছে তো রবি ঠাকুর ভগবানের স্বরূপ, তাই না? চলো ঋতিকার কাছে যাব। ঋতিকা, তুমি এবার কোন কবিতাটা শোনাচ্ছ? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। বাহ, শোনো। 7-8-27। আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে চলে। মাগু তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মাগো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের ওপরে? সকাল সাজে তাদের নিয়ে
করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেন নাকি কোনো রকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর রাগে, বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে। নমস্কার। খুব সুন্দর ঋতিকা, খুব ভালো হয়েছে। এবার চলে যাব অস্মিতার কাছে। অস্মিতা, তুমি কোন কবিতাটা শোনাচ্ছ? আমি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পুরানো ধাঁধা শোনাচ্ছি। বাহ। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, এই কি অনাথ সৃষ্টি। বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ি ঘরেই তারা কেন মাছির মতো মরছে। ধনির মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য। হিং টিং ছট প্রশ্ন সব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। নমস্কার। ছোট্ট কবিতা হলেও কবিতাটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক একটি কবিতা। আমাদের বাস্তবের সমাজ চিত্র যেন তুলে ধরেছেন কবি মাত্র এই কটি লাইনে। আমরা তো অনেকক্ষণ একক কবিতা করলাম, এবার চলো একটা একসঙ্গে কবিতা করা যাক। কোন কবিতাটা করব? স্বপ্ন। স্বপ্ন, আবারও রবীন্দ্রনাথ, তাই তো? চলো। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করতে, কলিকাতা চলে গেছে নড়িতে নড়িতে। উঠে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুর্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে দুভাগ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ ঘরে মাথা ফুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সবিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাটি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা থাক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে কি পাগলামো। কলিকাতা শোনে না তো চলার খেয়ালে, বৃত্তের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না তো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দিলে পায়েতে নাগরা। দিনবাসে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের স্বপ্নে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি। তোমাদের জন্য চ্যানেল ভিশন এর পক্ষ থেকে রয়েছে মেমেন্টো সার্টিফিকেট এবং সুন্দর একটি মেডেল, যেটা আমি প্রত্যেকের হাতে তুলে দেবো। স্বীকৃতি, এটা তোমার জন্য। এবং তার সঙ্গে রয়েছে তোমাদের গিফট হ্যাম্পার, বালুকাবেলা টুরিস্ট ক্যাম্প থেকে এই গিফট হ্যাম্পারটি। আমি স্নেহাংশুর হাতে তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেমেন্টো সার্টিফিকেট মেডেল এবং একটি গিফট হ্যাম্পার। কনিষ্কার হাতে আমি তুলে দিচ্ছি মেমেন্টো সার্টিফিকেট মেডেল এবং এই গিফট হ্যাম্পারটি। ঋতিকার হাতে আমি তুলে দেব চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং এই গিফট হ্যাম্পারটি। আর অস্মিতার হাতে আমি তুলে দিচ্ছি সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল আর এই গিফট হ্যাম্পারটি। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে এবার আমাদের বিদায় নেওয়ার পালা। তবে আগামীকাল আবারও দেখা হচ্ছে ঠিক সকাল 7টায় নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। সঙ্গে থাকুন। নমস্কার।